আমার এই সম্পূর্ণ ব্লগটি থাকছে ফুল কক্সবাজার ট্যুরের। পরিবারের সাথে এত এত সুন্দর সময় কাটিয়েছি, এত ভালো মুহূর্ত কাটিয়েছি, তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। ফ্যামিলির সাথে বেস্ট সময় কাটিয়েছি আর এই ট্যুরটা আমাদের কাছে খুবই মেমোরেবল। আমার বিয়ের পর আমার হাজব্যান্ডের সাথে, আমার সন্তানের সাথে এই প্রথম হচ্ছে যে আমাদের কক্সবাজার যাওয়া হয়েছিল। পুরো 4 দিনের কিছু ভিডিও আমি একটা ব্লগের মধ্যেই চেয়েছি যে সীমাবদ্ধ করতে, তাই হয়তোবা ব্লগটি একটু বড় হতে পারে। তার জন্য প্রথমেই আমি সরি বলে নিচ্ছি। আশা করি সম্পূর্ণ ব্লগটি আপনাদের কাছেও খুব ভালো লাগে। চিটাগং থেকে কক্সবাজার, কক্সবাজার থেকে ঢাকা, সম্পূর্ণ ব্লগটি আমি এর মধ্যে শেয়ার করে দিয়েছি। তো চলুন কথা আর বেশি না বাড়িয়ে আমার সাথে চলুন পুরো সম্পূর্ণ ব্লগটি দেখে ফেলুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। একদম সকাল সকাল আমরা রওনা দিয়ে দিয়েছিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। প্রথমেই বলে নিচ্ছি এই ব্লগটা একটু বড় হবে বিকজ অফ পুরো কক্সবাজারের 3 দিনের পুরো ক্লিপসগুলো এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর আমরা এই তো উঠে গিয়েছিলাম কর্ণফুলী সেতুর এখানে। যেহেতু আমরা নাস্তা করে বের হইনি, তাই হচ্ছে যে আমরা 4 সিজন কক্সবাজার যেতেই পরে 4 সিজনে আমরা নাস্তার জন্য সবাই হচ্ছে যে দাঁড়াই। আর এই কক্সবাজারের প্রোগ্রামটি হয়েছিল আমার জেঠুর অফিসের পিকনিক থেকে আর কি, আমরা সবাই গিয়েছিলাম। এই তো সে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টামি করছিল। আর এই তো কথা বলতে বলতে আমরা হচ্ছে যে কক্সবাজার এসে পৌঁছে গিয়েছি। আমার হাজবেন্ড হচ্ছে যে ঢাকা থেকে ডিরেক্ট কক্সবাজার গিয়েছে আর আমরা হচ্ছে চিটাগং থেকে হচ্ছে যে কক্সবাজারে আসি। আর এটা হচ্ছে যে রুমে এসে আমরা ফ্রেশ হচ্ছিলাম। আর এটা হচ্ছে যে আমাদের রুমের করিডোর থেকে হচ্ছে যে ভিউটা ছিল, হোটেলের একদম পাশেই ছিল সি বিচ। ওইটাই আসলে আপনাদেরকে ক্যাপচার করে দেখানোর চেষ্টা করছিলাম। এই তো আমরা ফ্রেশ হয়ে আমরা ডিরেক্ট চলে গিয়েছিলাম খাওয়ার ওইদিকে। যেহেতু আমরা অলরেডি লেট ছিলাম, তাই হচ্ছে ফ্রেশ হয়ে আগে গিয়েছিলাম আমরা খাওয়ার ওইখানে। আর এই তো বনভোজনের চট্টগ্রাম কাস্টমস এজেন্সির থেকে হচ্ছে যে এই প্রোগ্রামটা হয়েছিল। আমরা গিয়েছিলাম কক্সবাজার ঘোরার জন্য, কিন্তু আমরা পুরোটা সময় খাওয়ার উপরে ছিলাম, মানে সময় যেতে না যেতেই হচ্ছে খাওয়ার উপরে ছিলাম। আর এই তো এখন আমরা বসে গিয়েছি খাওয়ার এইদিকে। খাবার দাবার এত বেশি টেস্ট লাগছিল, এত বেশি ক্ষুধার্ত ছিলাম, তখন মনে হচ্ছিল সব খাবারই যেন খুবই সুস্বাদু, যদিও ওদের খাবার খুবই মজাদার ছিল। এই তো খাওয়া দাওয়া শেষ করে, আমার বাচ্চা যেহেতু আলু ছাড়া ভাত খায় না, আমরা খাওয়া দাওয়া শেষ করি, তার জন্য আলু খোঁজার উদ্দেশ্যে আমরা 2 জামাই বউ বের হয়ে গিয়েছি। বের হয়ে যাওয়ার পরে হোটেলে আমরা কোনো রকম আলু পেয়েছি, তাও কিনা সবজির সাথে দিয়েছিল এরকম আলু। হোটেলে যাওয়ার পর একটা বেবি হচ্ছে যে এসে আমার বাচ্চার সাথে দেখেন কি পরিমাণে তারা 2 জন তো একদম খাওয়া দাওয়া বাদ দিয়ে খেলাধুলার মধ্যে ব্যস্ত ছিল। কিন্তু আমার বাচ্চাটা একটা দানা পরিমাণ খাবারও সে খায় নাই। তো আর কি করার, যেহেতু খাবার দাবার খায়নি, আমরা হচ্ছে যে আবার খাবার দাবার প্যাকিং করে হোটেলের দিকে হাঁটা ধরলাম। আমার বাচ্চা হচ্ছে খাবারে শুধুমাত্র আলু খায়, শুধুমাত্র আলু। এই তো আমরা হোটেলের দিকে চলে আসলাম। হোটেলে যেতে না যেতে, একটু রেস্ট না নিতেই আমার জেঠুর কল চলে আসে যে নাস্তার জন্য ডাকছে, ওইখানে নাকি নাস্তা শেষ হয়ে যাচ্ছে। তো আমরা হচ্ছে যে নাস্তার জন্য চলে যাচ্ছিলাম, আমরা যেখানে দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম ওই সেম জায়গাতে। আর নাস্তায় ছিল তাদের সিঙ্গারা, আর ছিল এরকম চিকন জিলাপি, আরও কি ছিল আসলে জানি না, চাও ছিল মেবি। কিন্তু আমরা যেহেতু অনেক লেট করে গিয়েছি, অনেক টায়ার্ড ছিলাম, যেতে যেতে অনেকটা সময় হয়ে গিয়েছিল, দেখেন সব খালি। লাস্টের দিকে হচ্ছে যে আমরা গিয়ে কোনো রকম আর কি আমরা নাস্তা করে তারপর এখান থেকে বের হয়ে হচ্ছে যে বিভিন্ন জুয়েলারি দোকানগুলোতে যাচ্ছিলাম, কারণ কক্সবাজারে তো অনেক ভালো ভালো পার্লের জিনিসপত্র পাওয়া যায়। যদিও ভালো ভালো জিনিসপত্র পাওয়া গেলেও এখন ওরা এত বেশি দাম চায়, অনেক বেশি দাম চায় ওরা। বিভিন্ন ব্লগাররা গিয়ে ইনফ্লুয়েন্সাররা গিয়ে এত বেশি দাম বাড়িয়ে দিয়েছে, সামান্য জিনিসের এত বেশি দাম যে কিনবো, অনেক জিনিস যে কিনবো তা আসলে মাথায় আসে না, এত বেশি দাম তারা রাখে। তারপর হচ্ছে এখানে আমরা কক্সবাজার গিয়েছি যেহেতু, আচারটা আমাদেরকে মাস্ট নিতেই হবে। কক্সবাজার আর কিছু নেই আর না নেই, আচার হচ্ছে যে নিতেই হয়। আর ছোটবেলা থেকে এত বেশি কক্সবাজারের আচার খেয়েছি যে আচারের উপরে না রুচি চলে গিয়েছে। তো তারপরও কক্সবাজার যেহেতু গিয়েছি আমরা এমনিতেই আর কি খাওয়ার জন্য, মানে এমনিতেই হঠাৎ করে মনে হলো যে একটু আচার খাবো, এই কারণেই আসলে আচার দেখতে যাওয়া। ওইভাবে আসলে আমরা আচার টাচার কিছু নেই। তো উনি হচ্ছে আমাদেরকে বিভিন্ন ভ্যারাইটির আচার দেখাচ্ছিল, আমরা কোনটা নিব ওইটা আর কি দেখছিলাম, আমরা চুজ করছিলাম যে কি আচার খাবো। আমরা হচ্ছে যে আচার চেক করছিলাম, খাচ্ছিলাম, দেখছিলাম, ওইখানে দাঁড়িয়ে খাচ্ছিলাম, আর উনি ভ্যারাইটিগুলো আমাদেরকে দেখাচ্ছিল। তো আমরা আচারের পর্ব শেষ করে আমরা হচ্ছে
যেহেতু সন্ধ্যায় নাস্তা ঠিকঠাক মতো করতে পারি নাই, তো আমরা হচ্ছে একটু ভাজা পোড়া টাইপের বা সি ফুড টাইপের কিছু খাবার খেতে চাচ্ছিলাম। তো আমরা হচ্ছে এখানে গিয়েছিলাম, গিয়ে বিভিন্ন মাছ দেখছিলাম যে কোনগুলা খাওয়া যায়। তো দেখেন এখানে আমার হাজব্যান্ড কি করছিল, তো দেখেন ও মনে হচ্ছিল যে এটা কাঁচাই খেয়ে ফেলবে। দেখেন ওর অবস্থাটা জাস্ট দেখেন। এই তো তারপরে ওই পর্ব শেষ করে আবার চলে আসলাম আমরা খাওয়া দাওয়ার পর্বে, রাত্রের খাওয়া দাওয়ার পর্বে চলে এসেছি। মানে আমরা বললাম না ওইখানে শুধু গিয়েছি ঘোরার জন্য না, সময় যেতে না যেতেই খাওয়ার জন্য কল, সময় যেতে না যেতেই খাওয়ার জন্য কল। তো কি করব, এই তো রাতের খাবার দাবার শেষ করলাম। আর গ্যাসে এমন অবস্থা ছিল যে রাতে ওইভাবে না খাওয়া দাওয়া করতে পারছিলাম না। তো খাওয়া দাওয়া শেষ করে হোটেলে গিয়ে বাবুকে কোনো রকম, দেখেন ও দুষ্টামি করছিল, ওকে খুব চেষ্টা করছিলাম যে ওকে ঘুম পাড়ানোর জন্য। তো ওকে কোনো রকম ঘুমটুম পাড়িয়ে আমি হচ্ছে আমার ভাইদের সাথে বের হয়ে যাই ওইখানে বিচের কাছে, কারণ রাত্রে মোটামুটি ভালোই ঠান্ডা ছিল। আর অনেক রাত্রে যেহেতু, তাই আর ওকে বিচের কাছে নেই। আর রাতের বিচ না এক অন্যরকম সুন্দর, সমুদ্রের আওয়াজটা এত বেশি সুন্দর থাকে, জাস্ট শুনেন সমুদ্রের আওয়াজ, সমুদ্রের গর্জন এত বেশি ভালো লাগে আমার কাছে। আর এই কুকুরগুলোর অবস্থা দেখেন, এই কুকুরগুলা কোনো পিছনেই ছাড়ছিল না, সাথে সাথে করে হাঁটতেছিল। আর আমার কুকুর এত বেশি ভয় লাগে। আর কুকুরগুলো মাশাল্লাহ এত বেশি হেলদি ছিল আর এত বেশি পোলাইট ছিল, মানে কোনো রকম কিছু না, কিন্তু সাথে সাথে ঘুরতেছিল। আমি আসলে ওইভাবে কোনো ক্লিপ নিতে পারি নাই, আসলে ঘোরার উদ্দেশ্যে গিয়েছি, ওইরকম ভাবে কোনো ভিডিও করি নাই। তারপরও আপনাদের জন্য টুকটাক ভিডিও করে এনেছি। এই দেখেন ওই একটা কালো কুকুর ছিল, ওই কুকুরটা হচ্ছে যে আমার ভাইয়ের সাথে কিভাবে হাঁটতেছিল, মানে আমরা যতদূর গিয়েছি এই কুকুরগুলোর সাথে সাথেই গিয়েছে আমাদের। এইটা হলো পরের দিন সকালে আমরা হচ্ছে যে ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি বের হয়ে যাই। ওই দিন আসলে আমরা যাচ্ছিলাম ইনানি বিচের দিকে। আর আমরা ইনানি বিচের দিকে সকাল সকাল যাব করতে করতে আমাদের প্রায় 12টার মতো বেজে গিয়েছে। আচ্ছা বলেন তো আপনাদের কাছে কক্সবাজারের মেরিন ড্রাইভটা কেমন লাগে? আমি তো যতবার কক্সবাজার গিয়েছি আমি হচ্ছে যে এই রাস্তার না অন্যরকম প্রেমে পড়ে যাই। আমি শুধু দেখতে দেখতে যাই আর কি জানি এক ভাবনার মধ্যে চলে যাই। এই রাস্তাটা এত বেশি সুন্দর, এক সাইডে পাহাড়, এক সাইডে সমুদ্র, মাঝখান দিয়ে রাস্তা, জাস্ট অসাধারণ একটা রাস্তা। আর কক্সবাজার হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি বারবার গেলেও না আপনার মন না কোনোভাবেই, মানে ওইখান থেকে বোরিং ফিল হয়ে আসবে না বা আপনি বোর ফিল করবেন না। আপনি যতবারই যাবেন ততবারই ওইখানে ভালো লাগবে, মানে খারাপ লাগার কোনো জায়গাই নেই, কারণ জায়গাটাই এত বেশি সুন্দর যে মানে আপনার মন খারাপ থাকলেও আপনার মন ভালো হয়ে যাবে অটোমেটিকলি। আমি হচ্ছে পুরোটা রাস্তা হচ্ছে এরকম ভিডিও করতে করতে গিয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে বা আমি হচ্ছে স্মৃতি রেখে দিয়েছি। পরবর্তীতে যখন মনে পড়বে খালি এখানে দেখবো, না যেতে পারলেও দেখবো। আর এই দেখেন কথা বলতে বলতে আমরা হচ্ছে ইনানি বিচের দিকে চলে এসেছি। আমাদের হাতে খুবই সময় কম ছিল, যে কারণে আমরা সামনে আর যাইনি, আমরা ইনানি বিচের দিকে হচ্ছে যে যাই। আর এই দেখেন এদিকে আমার ভাইয়ের চুলগুলা কি অবস্থা হয়েছিল বাতাসে, আমার তো একদম ধুলা বালিয়ে চুল, চেহারা, মানে খুব বাজে একটা অবস্থা হয়ে গিয়েছিল। আর এই তো এদিকে সে তার নানের সাথে হেঁটে হেঁটে যাচ্ছিল, আমি তো ভিডিও করছিলাম, তার নান হচ্ছে তাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। আর এইদিকে আমি আমার ছেলেকে তার নানের কাছে ধরিয়ে দিয়ে এসে আমরা জামাই বউ দুজন মিলে রং ঢং করছিলাম, পায়ের ছবি তুলছিলাম। আর এদিকে তারা বাপ ছেলে ঘোড়া দেখে আমার ছেলের বায়না যে সে ঘোড়ায় উঠবে, ছেলের থেকে হচ্ছে ছেলের বাপের বায়না বেশি যে তারা দুই বাপ ছেলে হচ্ছে যে ঘোড়ায় উঠবে। তো আর কি, তারা বাপ ছেলে ঘোড়ায় উঠে গেল। আমাকেও বলছিল যে তুমি উঠবা কি না, আমি বলছি না বাবা তোমরাই উঠো, আমার এইসব ঘোড়া টোড়া চড়ার অভ্যাসও নাই, আমি উঠতেও পারবো না, আমার খুব ভয় লাগে। এগুলো বলতে বলতেই হচ্ছে তারা ঘোড়া করে কোথায় কোথায় জানি চলে গেল। তারপর ওইদিকে আমরা কিছুক্ষণ বসে এখানে আমরা ঝালমুড়ি খাচ্ছিলাম, ঝালমুড়িটা অনেক বেশি মজার ছিল। এদিকে তার বড় মামা তাকে নিয়ে ঘুরছিল। বাপের বাড়িতে গেলে একটা শান্তি কি জানেন, যদি বেশি মামা খালা থাকে তাদের কাছে কাছেই থাকে, মায়েদের আর কোনো কষ্ট হয় না। প্রথমে সে আমার সাথে পানিতে নামতেই চায় নাই, কোনোভাবেই নামতে চায় নাই। তারপরে যখন সে তার বড় মামার সাথে ঘুরে টুরে আসলো, তারপর মামা যখন তাকে বুঝালো যে পানির মধ্যে অন্যরকম শান্তি আছে, সে দেখেন পানির মধ্যে কি লাফালাফি দৌড়াদৌড়ি কি যে একটা অবস্থা করছিল, সে কোনোভাবেই পানি থেকে তাকে আর আমি উঠাতে পারছিলাম। লাস্ট মোমেন্টটা তো এমন হয়েছে যে সে যাবে না, তার জন্য আমরা প্রায় 1 ঘন্টার মতো অপেক্ষা করি, নয়তো আমরা আরো আগেই চলে যেতাম এই জায়গা থেকে, আমরা অলরেডি লেট হয়ে গিয়েছিলাম।
তার খুশি দেখে হচ্ছে যে তার নান খালামণিরা মানে মাম্মামরা তার মামারা বলছিল যে আর একটু খেলুক। তো এই তো আমরা মা ছেলে আবার একটু পাটা শেষবারের মতো পা ভিজিয়ে যাচ্ছিলাম ইনানি বিচ থেকে। আর এদিকে তার ছোট মামার সাথে লাস্ট মোমেন্টও এসে সে আমার হাত থেকে বের হয়ে গিয়ে তার ছোট মামার সাথে আবার গিয়ে পানিতে গিয়ে ভিজে এসেছে। মানে তাকে না কোনোভাবেই আনতে পারছিলাম না, সে এই জিনিসগুলো খুবই এনজয় করেছিল। নিজেদের এনজয়ের থেকে বাচ্চা যখন এনজয় করছিল এটা আসলে বেশি ভালো লাগছিল দেখতে। আমারও আসতে ইচ্ছে করছিল না, ওর খুশি দেখে আমার না মোটেও আসতে ইচ্ছে করছিল না। এই দেখেন লাস্ট মোমেন্টগুলোতে সে এরকম করছিল, তাকে তার ছোট মামা কোনোভাবেই আনতে পারছিল না। খুব কষ্টে তাকে বুঝিয়ে শুনিয়ে যাই আনলাম, এরপরে তার যে কি পরিমাণ কান্না সে আসবেই না। তারপর আমরা ওইখান থেকে বের হয়ে তো ডাব টাব খেয়ে আবার হচ্ছে আমরা আমাদের গন্তব্যের দিকে চলে যাচ্ছিলাম। আর জিনিসপত্রের দাম তারা এত বেশি বাড়িয়ে দিয়েছে যা বলার বাইরে। এই তো আমরা চলে যাচ্ছিলাম আবার হোটেলের দিকে। তার মামা দেখেন তার সাথে কি পরিমাণে দুষ্টামি করছিল। আর এই তো দেখেন পিছনে আমার জ্যাঠা জেঠি আর বোন হচ্ছে গাড়িতে করে আসছিল, আর আমরা হচ্ছে চাঁদের গাড়িতে করে যাচ্ছিলাম। আর এই দেখেন তার মামা আর সে হচ্ছে গানের সাথে খালি বিট দিচ্ছিল। তারা হচ্ছে সবাই একরকম, মামা ভাগিনা দোয়া করবেন সবাই আমাদের জন্য, আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে সুস্থ থাকে। হোটেলে গিয়ে ফ্রেশ হয়েই চলে যাই খাওয়ার উদ্দেশ্যে, কারণ আমরা অলরেডি লেট। আমরা সব সময় লেট করে যাই, যেখানেই যাই আমরা তাড়াতাড়ি যাব করে হচ্ছে যে আমরা প্রতিদিন লেট করে যাই। আর এই তো তারপরে তার বাবা সে জুতা খুলে বসেছিল, তার বাবা হচ্ছে তাকে জুতা পরিয়ে দিচ্ছিল। এই কাজ হচ্ছে তার বাবার, জুতা খুলবে আর তার বাবা হচ্ছে জুতা পরিয়ে দিবে। আর আমরা এখানে খাওয়া দাওয়া করে আসার পর তারা সুইমিং পুলে নামে গোসল করার জন্য। আমরা আর আসলে যাই নাই, আমি রুমেই ছিলাম। এটা হলো আবার পরের দিনের ক্লিপ। দেখেন আমার ছোট ভাই আবার আসছে এখানে সুইমিং করবে কিনা জিজ্ঞাসা করে আমাকে যে বলতেছে আপু চলো সুইমিং করি। তো আমি বললাম যে না আমি সুইমিং করব না, আমার কাছে ভালো লাগে না। আসলে আমরা গ্রামের মানুষ, যেটা সত্যি কথা, আমার কাছে না এই সুইমিং পুল ভালো লাগে না। গ্রামের মানুষ দিঘি দেখতে দেখতে বড় হওয়া মানুষ, নদী দেখতে দেখতে বড় হওয়া মানুষ, এখন আর না এই ছোট ছোট সুইমিং পুল এগুলো একটুও ভালো লাগে না আমার কাছে। যদিও ভালো লাগে না সুইমিং পুলে গোসল করার ব্যাপারটা। আর এদিকে নিচে কোনো একটা ফ্যামিলি প্রোগ্রাম চলছিল, ওইখান থেকে হচ্ছে তারা এরকম খেলাধুলার বিভিন্ন রকম আয়োজন, বিভিন্ন ধরনের খেলাধুলা, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছিল। এটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছিল, তাই হচ্ছে যে আমি অল্প করে একটু ভিডিও করে নিলাম। আসলে ফ্যামিলি পিকনিক বলেন বা বিভিন্ন পিকনিককে বলেন, এইসব জিনিসগুলো না খুবই বেশি ভালো লাগে। মোটামুটি তখন বিকাল ছিল, তো আমি হচ্ছে একটু সি ভিউ নিচ্ছিলাম হোটেলের করিডোর থেকে, আপনাদের জন্য একটু করে সি ভিউ নিয়ে রাখছিলাম। তো সন্ধ্যাবেলা যখন বের হচ্ছিলাম তখন দেখছিলাম যে এখানে গানের আসর বসেছিল, তো এখানের একটু ভিডিও আপনাদের জন্য করে রেখেছিলাম। এই তো তারপর আমরা চলে গেলাম সন্ধ্যার নাস্তা খাওয়ার জন্য। সন্ধ্যার নাস্তায় ছিল ওই দিন ডাল পুরি বা আলু পুরি যেটাই ছিল, জিলাপি ছিল, চা ছিল, আরও জানি কি ছিল, ওইটা আসলে আমি নেই যা খেয়েছি তারই ক্লিপস নিয়েছি। এরপরে এখানে গানের জন্য চলে এসেছিল জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার, আরও অনেক সঙ্গীত শিল্পী ছিল, কিন্তু আমরা যখন বাপ্পা মজুমদার গান গাচ্ছিল তখন হচ্ছে যে আমরা ঢুকেছিলাম। তো কিছুক্ষণ গান টান শুনিয়ে আবার তাড়াতাড়ি বের হয়ে আবার চলে যাই আমরা খাওয়া দাওয়া করার জন্য। বললাম না শুধু আমাদের পিকনিকটা ছিল খাওয়া দাওয়া করা, রুমে যাওয়া, মানে ঘোরাঘুরির থেকে হচ্ছে যে আমাদের খাওয়া দাওয়া বেশি ছিল। এই তো আমাকে খাবার সার্ভ করছিল, এখানে কে আসলে খাবার বেড়ে দিচ্ছিল আমার মনে নাই। তা আমি কোনো রকম এখানে আর ওই দিন খেতে পারি নাই, কারণ আমি যখন খেতে বসেছি এর মধ্যে আমার বাচ্চার পটি ধরে গিয়েছে আর আমি আর কোনো খাবার দাবার খেতে পারি নাই। তো এটা ছিল নেক্সট ডেতে হচ্ছে যে আমার ফ্যামিলি মেম্বাররা যারা চিটাগং থেকে এসেছিল, যাদের সাথে আমি এসেছিলাম, আমার কাজিনরা, আমার জেঠিমা জেঠু সবাই হচ্ছে চলে গিয়েছিল। তো আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে যে যেহেতু ঢাকায় যাব, তাই হচ্ছে যে আমরা আরও একদিন স্টে করেছিলাম। তো আমাদের এখানেই ছিল লাবণী পয়েন্ট। তো আমরা লাবণী পয়েন্টে যে বিচটা ছিল ওইখানে গেলাম বিকালবেলা, গিয়ে একটু আমি আর আমার বাচ্চা হাজব্যান্ড সহ ঘুরে টুরে চলে আসলাম। আর এই সি ভিউটা এত বেশি ভালো লাগছিল, তখন মাত্র সূর্য
উঠছিল, মনে হচ্ছিল যে সাগর সূর্যটাকে খেয়ে ফেলছে, এরকম একটা অবস্থা। আমার কাছে খুবই ভালো লাগে সকাল যখন সূর্য উঠে এবং সূর্য উদয় যায়, দুটোই আমার কাছে খুবই ভালো লাগে। আর এই তো এখানে সে এত বেশি বালু দিয়ে খেলা করেছিল যে তার বাবা এই দেখেন তার হাত পা কিভাবে ধোয়াচ্ছিল, আর সে তো ভিজে একদম একাকার অবস্থা হয়ে গিয়েছিল। আসলে আমার থেকে, আমার হাজবেন্ডের থেকে, আমাদের সবার থেকে সে বেশি এনজয় করেছিল এই ট্রিপটা। তারপর আমার ব্যাগে করে কিছু জামা কাপড় নিয়েছিলাম, কোনো রকমে তাকে চেঞ্জ করে হচ্ছে যে আমরা এখন হোটেলের দিকে হয়তো বা চলে যাব। তারপরে গেলাম আমরা হোটেলের দিকে, এখানে রিক্সা ঠিক করছিলাম, তো রিক্সা ঠিক করে হচ্ছে যে আমরা যাচ্ছিলাম হোটেলের দিকে। হোটেলে গিয়ে আমি নিজেও চেঞ্জ করব, বাচ্চাকে আবার চেঞ্জ করাবো, তারপর হচ্ছে যে বের হব। তারপরে এই তো বলতে বলতে সন্ধ্যা হয়ে গিয়েছে। আমরা জামাই বউ দুইটা মিলে ঘুরে আসলাম কক্সবাজার শহর, একটু রিক্সা করে দেখছিলাম যে কক্সবাজার শহরটা আসলে কীরকম। তো আমরা রিক্সা করে হচ্ছে পুরাতন যে বার্মিজ মার্কেট ছিল, নাকি জানি নতুন বার্মিজ মার্কেট, আমি আসলে জানি না, ওইখানে চলে গিয়েছিলাম আমরা বাসার জন্য কিছু টুকটাক। এই তো আমাদের আচার টাচার নেওয়া শেষ, এখন হচ্ছে যে আমরা সন্ধ্যায় যেহেতু কিছু খাওয়া দাওয়া করিনি, কিছু খাওয়া দাওয়া করবো। তো ওই কক্সবাজারের রোড সাইডে কিছু স্ট্রিট ফুড পাওয়া যায়, ওইখানে স্ট্রিট ফুডগুলো খুবই মজা। আর এইখানে লইট্টা মাছগুলো একদম ফ্রেশ দেখেছিলাম, তো আমরা এখান থেকে কিছু লইট্টা মাছ, চিংড়ি মাছ, তারপরে কি বলে কাঁকড়া, এগুলা নিয়ে হচ্ছে যে ফ্রাই খাচ্ছিলাম। এই যে এখানে এটা ছিল লইট্টা মাছ ফ্রাই, লইট্টা মাছ ফ্রাইটা খুবই মজাদার ছিল। এটা যে স্ট্রিট ফুড মোটেও মনে হয়নি, একদমই মনে হয়নি যে এটা স্ট্রিট ফুড ছিল যে। আর এটা ছিল কাঁকড়াটা আমার কাছে একটুও ভালো লাগে না। আর এখানে চিংড়ি ফ্রাইগুলো অনেক বেশি মজাদার ছিল, চিংড়ি মাছগুলো খুব ফ্রেশ ছিল। এই জায়গাতে আসলে চেক করে নেওয়া লাগে, কারণ মাঝে মধ্যে দেখা যায় যে এই মাছ আপনারা চান, ওই মাছের বদলে তারা পচা মাছ ঢুকিয়ে দেয়, এগুলোর সম্ভাবনাই বেশি থাকে। আর ও দেখেন এখানে কিভাবে কার্টুন দেখছিল, সাথে ওই বাচ্চা দুইটা এসেও দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সাথে কার্টুন দেখছিল। আর এটা হচ্ছে যে পরের দিনের ক্লিপস, আমরা বাসে উঠে গিয়েছিলাম বাসায় রওনা দেওয়ার জন্য। এই তো শেষবারের মতো হচ্ছে যে কক্সবাজার শহরটাকে আমি আবার একটু ক্যামেরা বন্দি করলাম। এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছিল, তো এই জন্যই আসলে আমি ক্যামেরা বন্দি করি। এই ট্রিপটা খুবই অসাধারণ ছিল, খুব বেশি মজা করেছিলাম। আর যেতে যেতে হচ্ছে ফ্যামিলির কথা খুবই মনে পড়ছিল, কেমন জানি একটা অন্যরকম মায়া কাজ করছিল এই শহরের জন্য। তো আমরা হচ্ছে একটার বাসে উঠি, তখন আমাদেরকে 4টার সময় হচ্ছে একটা লাঞ্চ ব্রেক দেয়, তো আমরা হচ্ছে লাঞ্চ ব্রেকের জন্য বের হই বাসের থেকে। আর এই বললাম না, আমার ছেলের আর বাপের হচ্ছে এই একটা অবস্থা, ছেলে জুতা খুলবে আর বাপ হচ্ছে খালি জুতা পরাবে। তারপরে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করি, ওইখানে দুপুরের আইটেমে ওরকম কোনো কিছু ছিল না, যেহেতু 4টা অলরেডি বাজছিল, তো তাদের আইটেমগুলো নাকি শেষ হয়ে গিয়েছে। খাওয়ার শেষে আমি একটা ডেজার্ট আইটেমে পুডিং নেই, পুডিংটা মোটেও আমার কাছে একটুও ভালো লাগে নাই। এমনিতেও আমার বাহিরের পুডিং তেমন একটা খেতে পছন্দ নয়, নিজেদের মানুষ যদি পুডিং বানায় সেই ক্ষেত্রে খাইনি, নয়তো আমি সবসময় স্কিপই করি পুডিংটা। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসে উঠে এমন এক ঘুম দেই, আমি কিছুক্ষণ জেগেছিলাম, তারা বাপ ছেলে আগেই ঘুমিয়ে পড়েছিল, তারপর আমিও ঘুমিয়ে পড়ি। রাত 10টার দিকে হচ্ছে যে তারা ডিনার ব্রেক দেয়, তো আমরা হচ্ছে যে এতটাই ক্ষুধার্ত ছিলাম, মাঝখানে আর কোনো ব্রেক দেয় নেই। আমরা যদিও খাবার নিয়েছিলাম, তারপর এত বেশি ক্ষুধা পেয়েছিল, তো আমরা ডিনারের জন্য হচ্ছে যে এখানে নেমেছিলাম। এই হোটেলটার খাবারগুলো একটুও মজার ছিল না, তারপর ওই যে বললাম না এত বেশি ক্ষুধার্ত ছিলাম, তো কোনো রকম আর কি খাবারগুলো খেয়েছি। আর এত লম্বা জার্নি ছিল, প্রায় 12 ঘন্টার মতো জার্নি ছিল। এই দিন অনেক বেশি জ্যাম ছিল। আর এই দেখেন এদিকে আমার বাচ্চা আমাকে জুতাগুলো উঠিয়ে দিচ্ছিল, মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। আবার আমরা হচ্ছে যে বাসে উঠে আবার একটা ঘুম দিয়ে একদম হচ্ছে যে আমরা আমাদের বাসার সামনে এসে যখন পৌঁছাই, তখন হচ্ছে যে বাপ ছেলেকে আমি ঘুম থেকে উঠাই। আর এই দেখেন এই ব্যাগগুলো শুধু আমার আর আমার ছেলের ব্যাগ। এই তো আজকের জন্য এই পর্যন্তই ছিল। এই ছিল আমাদের কক্সবাজার ট্যুরের ব্লগ। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।